দেখো কোনটা খাইবা। আরে বেটা খা খা এটি সব খা, এটি খাইলে তোর বাচ্চা সুস্থ থাকবে। আজকে মাইয়া ইতি না, এটা আমি তরই করতাম, আর বাচ্চা কাচ্চা দিয়ে পুরো গ্যারাম ভরাই দিতাম। আরে আরে আস্তে হাঁটো না, যেহেতু কথা শুনতেছে না, কোন থেকে ডাকতেছি। আরে আরে আস্তে যাও না, আরে আস্তে যাও, পেরে চাপ লাগবো, ব্যথা পাইবো। আমি তো আস্তে হাঁটতে পারি না, তুমি জানো না। বুঝতেছো না ছেলেরা, তুমি যদি এমনি জোরে হাঁটো কিন্তু তো কই তোরে ব্যথা পাইবো। এমন না তোমরা জামাই বউ মিলে কই যেতেছো? সারাদিন বাসায় বসে থাকতে ভালো লাগে না, তাই দুইজনে মিলে একটু হাঁটতে পারিস। তো পেটের বাচ্চার বয়স কত, মানে সব ঠিকঠাক আছে তো? আমার মনে হয় কি জানো, তোমরা সদরে যে ভালো একটা ডাক্তার দেখো, ভালো কিছুই হইবে। না 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 ভাই, এখন শুধু শুধু টাকা নষ্ট করে কি দরকার? এর থেকে ভালো আমরা সবাই চিন্তা করছি কি কয়দিন পর যখন বেশি সমস্যা দেখা দিব তখন নিয়ে যাবো। হয় ঠিক হইছে, ঠিক আছে, সদর বন্ধু যদি হাইটটা যায় পেটের বাচ্চা তো ওর কষ্ট। দেখো তোমরা যেটা ভালো মনে হয়, কিন্তু একটা কথা কিন্তু মাথায় রেখো, এই পেটের বাচ্চা নিয়ে বেশি ঘোরাঘুরি করো না। বেশি ঘোরাঘুরি করলে সমস্যা। জিন ভূতের কাজ হচ্ছে বাচ্চা নষ্ট করা, মানে সর্বনাশ করা। এই জিনিসটা মাথা রেখে একটু ঘোরাঘুরি কম করো, তোমার জন্যই ভালো। এই আপা হাইট দে, দুইজন আপা একসঙ্গে যাচ্ছেন, পুরো রাস্তাটা